বুঝলি প্রবাল, নিজের ডিসিশন সম্পর্কে একদম ডিটারমিন থাকবে। বিদেশে যাওয়ার প্রিপারেশন নিচ্ছে দেখে আই এম রিয়েলি হ্যাপি। হ্যাঁ, কিন্তু আঙ্কেল আমার বিদেশে যাওয়াটা হবে তো? অফকোর্স হবে। আমি তো বললাম আমি তোমাকে সমস্ত রকম সাহায্য করব। আমার উপর ভরসা রাখো। আপনার উপর ভরসা করি তো আছি আঙ্কেল। ওরে বাবা, ব্যবসার জন্য আমাকে নিয়মিত বিদেশের সঙ্গে যোগাযোগ রাখতে হয়। আচ্ছা আঙ্কেল, বলছিলাম যদি আমি সামনের বছরে বিদেশ যেতে চাই, তাহলে তো ওই পাসপোর্ট ভিসা ওগুলো এখন থেকে রেডি করা দরকার। ডোন্ট ওয়ারি, আমি তো বললাম আমার উপরে ভরসা রাখো। আমার এজেন্টকে দিয়ে তৎকাল স্কিমে তোমাকে পাসপোর্ট বানিয়ে দিই। 2 দিনের মধ্যে তুমি পাসপোর্ট হাতে পেয়ে যাবে। 2 দিনেই? কথা বলে নাও আমার এজেন্টের সঙ্গে। কালকে তোমার সমস্ত পেপার জমা দিয়ে দাও। পরশু কিংবা তরশুর মধ্যে পাসপোর্ট পেয়ে যাবে। আচ্ছা আঙ্কেল, বলছিলাম শুধু কাগজপত্রের জেরক্স দিলেই হবে? মানে টাকা পয়সা কিছু? বাবা, তো তোমার দরকার নেই। তোমার রুদ্র আঙ্কেল আছে কি করতে, সব দায়িত্ব আমার। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। তবে হ্যাঁ, একটা কথা, কাগজপত্রগুলো যেদিন জমা দেবে তারপর দিন কিংবা তারপরের দিন তোমাকে নিজে বাড়িতে থাকতে হবে সারাক্ষণ। কারণ পাসপোর্টটা তোমাকে নিজে সই করে রিসিভ করতে হবে। ওকে আঙ্কেল। হ্যাঁ দেবো, হ্যাঁ আমি বলছি। শোনো, আমি আমার এক পরিচিতকে তোমার কাছে একটু পাঠাচ্ছি। একটা খুব আর্জেন্ট একটা পাসপোর্ট বার করতে হবে। আশ্চর্য তো, বারবার ফোন করছি, ফোনটা কেটে দিচ্ছে। যে ফোনে আপনি ফোন করেছেন সেটি বন্ধ করা আছে। লক্ষ্মী মা আমার, কেন বড় বড় করছো? মা তুমি পছন্দ করে দিলেই আমি কিনে এনে পর্দা বানাতে দেবো। বলো না মা, বলো বলো বলো। বললাম তো, পরে বলছি। আমার কাজগুলো তুই করে দিবি? আমার ভুল হয়ে গেছে বাবা, আর বকবো না কখনো। দি ভাই, কি রে তোর এখনো মুড অফ? না না, মুড অফ না রে, আসলে কয়েকটা ব্যাপার আমাকে খুব ভাবাচ্ছে। তো ভাবিস কেন বলতো দিদি? বড্ড ভাবিস। বারে ভাববো না? মা কেমন একটা আলাদা আলাদা ব্যবহার করছে, কিরকম একটা অস্থির অস্থির, অল্পেতেই রেগে উঠছে। মা তো সবসময় খ্যাচ খ্যাচ করে, কারণে অকারণে বকুনি দেওয়ার সুযোগ খোঁজে। এতে তো ভাবার কি আছে? না না না, এটা কিন্তু অকারণ বকুনি নয়, মার কিছু একটা হয়েছে। ইনফ্যাক্ট বাবারও কিছু একটা হয়েছে। এক্ষুনি তো মায়ের কথা বলছি, হঠাৎ করে আবার বাবার কথা চলে গেলি কেন? আসলে কারোরই কিছু হয়নি, তোরই মাথাটা খারাপ হয়ে গেছে। এই শুন, তুই এই ব্যাপারগুলোকে যতই মজা করে উড়িয়ে দে না কেন,
আমার মন বলছে কিছু একটা হয়েছে, বা বা কিছু একটা হতে চলেছে। একটা জিনিস লক্ষ্য করেছিস, আজ দোকান থেকে ফিরে বাবা স্ট্রেট শুয়ে পড়েছে। এর আগে কোনোদিনও এমনটা হতে দেখেছিস? তাতে কি হয়েছে? আজ বাবার রেস্ট নিতে ইচ্ছে করেছে তাই শুয়ে পড়েছে। এতে এত টেন্স হওয়ার কি আছে? তুই বুঝতে পারছিস না, ব্যাপারটা অতটা সহজ না। কিছু তো একটা হয়েছে, কিন্তু কি হয়েছে? হ্যাঁ গো, তুমি কখন এসেছো? হ্যাঁ গো, শুনছো? এরকম অসময়ে তো তুমি শুয়ে থাকো না। কি হয়েছে শুনছো? হ্যাঁ গো, শরীর খারাপ? তাহলে আমি হেরে গেছি রুমা, হেরে গেছি। আমার সব চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। টাকা জোগাড় করতে পারিনি গো, পারিনি। কি বলছো? হ্যাঁ গো, আমার বিশ্বাস ছিল যে আমি টাকাটা জোগাড় করতে পারবো। আর সেই বিশ্বাসের জোরেই আমি খুকুকে গানের স্কুলের জন্য 5,000 টাকা অ্যাডভান্স দিয়েছিলাম। ওকে আমি এতখানি আশা দিয়েছিলাম, কিন্তু এবার কি বলবো, কি করবো, কি বলবো খুকুকে? কি আবার বলবে? তুমি সত্যিটাই বলবে, আমাদের তো মেয়ে নিশ্চয়ই বুঝবে। যদি ভুল বোঝে, যদি বিশ্বাস না করে, যদি ভাবে যে আমি টাকাটা জোগাড় করার কোনো চেষ্টাই করিনি। কিন্তু তুমি তো চেষ্টা করেছো। অনেক চেষ্টা করেছি রুমা, এমনকি এটাও ভেবেছি যে রুদ্রদার কাছ থেকে টাকা ধার চাইব, কিন্তু কাস্টমারের কাছ থেকে টাকা ধার চাইতে খুব সংকোচ হলো, বিবেকে বাঁধলো, মন কিছুতেই সায় দিল না। তোমার খুব কষ্ট হচ্ছে না? রুমা, টাকাটা জোগাড় করতে পারিনি বলে যতটা কষ্ট হচ্ছে, তার থেকে অনেক বেশি কষ্ট হচ্ছে এটা ভেবে যে খুকু যদি আমাকে ভুল বোঝে, ও যদি আমাকে ভুল বোঝে, ওর বাবাকে ভুল বোঝে, তাহলে আমি খুকুর কাছে সত্যি হেরে যাব রুমা, সত্যি হেরে যাব। আমার নিজেরও খুব ভয় করছে জানো, আমি না কিছুতেই ওর দিকে তাকাতে পারছি না। আমি বাড়ির মধ্যে সারাক্ষণ পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। এবার কি করবো বলো তো? শুনছো, তুমি এত ভেবো না গো, দেখো সব ঠিক হয়ে যাবে। আমরা আবার নতুন করে শুরু করবো। এই না, এই চুপ দেখো, এই টাকাটা তুমি রাখো তো। এই টাকাটা তুমি রাখো। এটা কিসের টাকা? বাড়িতে যত পুরনো কাগজপত্র ছিল, পুরনো জিনিস ছিল, আমি বিক্রি করে দিয়েছি। এটা তুমি রাখো। না 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 না, এটা তুমি রাখো। আমাকে একটা শেষ চেষ্টা করতেই হবে। আর যদি না পারো,
তখন শ্রেয়াকে কে বলবে? তবুও আর একবার আমি চেষ্টা করব। আর না পারলে আমি নিজেই খোকুকে বলবো, নিজেই বলবো। বাপের ব্যর্থতা ও নিশ্চয়ই বুঝবে রুমা, নিশ্চয়ই বুঝবে। আমার মেয়ে অতটা অবুঝ নয়। শুনলেন তো? খুব ভালো, আমার এটাই পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। বলছি দাদা, যে এরকম একটা হারমোনিয়াম যদি অর্ডার দিই হুবহু এরকম, কতদিনে পাবো আমরা? তাও কম বেশি ধরে 3 মাস। 3 মাস? তা তো লাগবেই দিদি। মা আসলে আমরা তো এতদিন অপেক্ষা করতে পারবো না। বাবা টাকাটা দিন, তারপর এখান থেকে এসে রেডিমেড নিয়ে যাব, বুঝলে? না না না, কোনো উপরি টুপরি নেই। হ্যাঁ, ওই পাসবুকে যা দেখছেন ওটাই আমার ইনকাম। হ্যাঁ, ফুলফিল করছে না? ও না, মানে লোনটা তাহলে ও ওকে, no thanks. হ্যাঁ, তাহলে টাকাটা বাবা, টাকাটা কবে পাবো? কাল কাল? কাল এসে টাকাটা নিয়ে যাস। ওকে, থ্যাংক ইউ। সারাক্ষণ এই ল্যাপটপটার মধ্যে হাঁ করে পড়ে রয়েছে। আরে এত চোখ ব্যথা করে না রে? না, করে না। এরকম হট অ্যান্ড স্পাইসি চ্যাটিং করার চান্স পেলে না তোর চোখও ব্যথা করতো না, বুঝেছিস? আমি তো বুঝেছি ভাই, আমি অনেক আগেই বুঝেছি। ইনস্টিটিউটের ল্যাপটপ নিয়ে সারাক্ষণ তোমার শুধু চ্যাটিংই চলছে। আরে এটা কি এমনি সেমনি চ্যাটিং রে, এটা হলো স্পেশাল অ্যান্ড স্পাইসি চ্যাটিং। স্পেশাল অ্যান্ড স্পাইসি? ইয়া। আচ্ছা, তা তোমার এই স্পেশাল অ্যান্ড স্পাইসি জোনটা কে শুনি? বলবো বলবো বন্ধু, ক্রমশ প্রকাশ্য। এই আরে ঘ্যামনিস না, তুই ঘ্যামনিস না, বল 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 বল। আরে তুই বলবি নাকি আমি দেখে নেবো? আরে দাঁড়া দাঁড়া, ঠিক বলবো। হ্যাঁ, কে? শোন না, শোন। আরে আরে এ তো নায়িকা রিনি রে ভাই, কি করেছিস ভাই? পটালে কি করে? স্কেল বস, স্কেল প্র্যাকটিস। শুধু পটাইনি, কালকে আমি আরও ডেটিংয়েও যাচ্ছি। হ্যাঁ, জল এত দূর গড়িয়ে গেছে? দাঁড়া, আগে ডেটিং থেকে ফিরে আসি। জল শুধু গড়ায়নি রে, জল জমে একেবারে বরফ হয়ে গেছে। হ্যাঁ, সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু একটা সত্যি কথা বলবো ভাই, এই মেয়েদের অ্যাফোর্ড করা বহুত চাপের ভাই। তুই কালকে ডেট করতে গিয়ে পুরো ভিখারি হয়ে যাবি না তো ভাই? তুই কালকে ডেট করতে যাবি তো, টাকা করতে পারবি বল? আরে বাবা, প্রমিত চৌধুরী অত কাঁচা কাজ করে না, টাকা রেডি। রেডি? আরে বাবা, ইচ্ছে থাকলে উপায় হয়। তাই বুঝি?
হ্যাঁ ঠিক তাই, আমার খরচার টাকাটা এই ল্যাপটপটা কাজে লাগিয়েই আসবে, বুঝেছিস? মানেটা কি? শোন, তোকে না ওই মানে ঠানে বোঝানোর টাইম আমার কাছে একদম নেই। আমাকে একটা ফোন করে আগে কালকের ব্যাপারটা পাক্কা করতে হবে, বুঝেছিস? দাঁড়া, একটা ফোন করি আগে। এই তুই আজকে কলেজ যাবি না? না, যাব না, ফার্স্ট ক্লাস বাঙ্ক। হ্যাঁ আমি আজকে স্টুডেন্ট ফুডেন্ট নই। তাহলে আজকে আমি আমার হিরোইনের হিরো। ওয়াও, তিন্নি আমার পড়াশুনো করে করে উদ্ধার করে দিচ্ছে। সত্যি আজকালকার ছেলেমেয়েরা না, বাবা বইগুলো বড্ড এ কি দেখেছো, এই পেজটা বন্ধ পর্যন্ত করেন ঠিক করে। কোনটা যে কোথায় রাখবো, তারপরে সে চিৎকার লাগিয়ে দেবে। হ্যালো। হ্যাঁ হ্যালো পিসিমণি। আরে প্রমিত, তুই? না, অ্যাকচুয়ালি তোমার সাথে অনেকদিন কথা হয় না, তাই ভাবলাম তোমাকে একটা ফোন করি। এই কি তোর বাবার অ্যানিভার্সারিতেই তো দেখা হলো। বল বল, কেন ফোন করেছিস বল। না মানে, আচ্ছা শোনো না, পিসমশাই কাজের জন্য কি ইউজ করে গো? ডেস্কটপ না ল্যাপটপ? কাজের জন্য তো ল্যাপটপ ব্যবহার করে, কিন্তু কেন বলতো বাবা? না অ্যাকচুয়ালি আমার একটা ল্যাপটপের খুব দরকার, জানো। আমি ল্যাপটপ ছাড়া পড়াশোনায় খুব পিছিয়ে পড়ছি। আমার একটা খুব তাড়াতাড়ি ল্যাপটপ কিনতে হবে। ল্যাপটপ? আমি বলছিলাম কি, যদি কোনো একটা ডেস্কটপ এমনি একটু আপডেট করে নেওয়া যায় তাহলে তোর হবে না বাবা? মানে ল্যাপটপে তো অনেক দাম। তুই কি দাদার সাথে কথা বললি নি? হ্যাঁ, বাবাকে তো আমি বলেছি। মানে আমার মনে হচ্ছে না যে বাবা ব্যাপারটাকে খুব একটা বেশি ইম্পর্টেন্স দিচ্ছে, জানো। অ্যাকচুয়ালি তুমি যদি বাবাকে ব্যাপারটা বলো, তাহলে তুমি তো এই ব্যাপারগুলোর গুরুত্ব খুব ভালো বোঝো পিসি। তাই তুমি যদি বাবাকে বলো, বাবা তোমার কথাটা ইগনোর করতে পারবে না। ও না, যদিও বাবা বলেছে যে কালকে সকালবেলা গিয়ে টাকাটা নিয়ে আসতে, তাও তুমি যদি একবার বাবাকে বলে দাও তাহলে। ঠিক আছে, আমি দেখছি রে, আমি দাদার সাথে কথা বলে দেখছি। ওকে, বাই।